ভালো থাকার সবচেয়ে সহজ উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা, হোক সেটা সংসারের কিংবা বাহিরের। তাছাড়া মেয়েরা কোনো কিছুতেই ক্লান্ত হয় না, যেমন রাধে তেমনি চুলও ভাদে। সংসারে সারাদিন কাজ করার পরে এত ক্লান্ত লাগে যে মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাই, তবে তা তো আর ছেড়ে যাওয়া যায় না। একটা মেয়ে সংসার করতে করতে সংসারের উপর মায়াই হয়ে যায় অন্যরকম, তার উপরে স্বামী সন্তান তো আছেই। যাই হোক না কেন, একটা মেয়ের শত কষ্ট হলেও স্বামী সন্তান সংসার রেখে কখনো সে দূরে যেতে পারে না। স্বামী যদি ভালো হয়, সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে তো একটা মেয়ের জীবনে আর কোনো দুঃখ কষ্টই থাকে না। আলহামদুলিল্লাহ, 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 সবকিছুই নিয়ে অনেক অনেক ভালো আছি। আল্লাহ তাআলার কাছে যা চেয়েছি তাই পেয়েছি। স্বামী পেয়েছি মনের মতো, আর সন্তানকে যখন যা বলি তখন তাই শুনে। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা যেন আমাদের এই স্বামী সন্তান সংসার যাতে সুখে রাখে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি খবর, কেমন আছেন? আমি ডালিয়া লুৎফর লাভ লাইফ পেজ থেকে সকলকে স্বাগত। আজকে আমি কিছু মানুষকে কিছু কথা বলতে চাই। কিছু মানুষ আমাকে বলেছিল সংসার করা নাকি এত সোজা না। হ্যাঁ, কথাটা আসলে সত্য যে সংসার করা এত সোজা না, কিন্তু যদি আপনি সোজাভাবে সবকিছু নিতে পারেন তাহলে আপনার সবকিছুই সহজ হয়ে যাবে। আমার হাজবেন্ড আমার সংসার জীবনে অন্যান্য যে কোনো কাজে আমাকে অনেক সাহায্য করে, তার জন্য হয়তো আমার কোনো কিছুতেই কঠিন মনে হয় না। সবকিছুই আমি হাসি মুখে করতে পারি। এই মেয়েটা কোনোদিন সংসারই করতে পারবে না, এক দরজা দিয়ে যাবে আরেক দরজা দিয়ে বের করে দেবে। কিছু মানুষের এই ধরনের কথায় আমার মায়ের অনেক মন খারাপ হতো, কিন্তু আমি কখনো মন খারাপ করতাম না। আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরতো, আকাশে যখন চাঁদ ওঠে তখন তো সবাই দেখে। মুখের উপর জবাবও কাউকে কোনোদিন দিতাম না। এখন সবাইকে জোরে জোরে চিৎকার করে বলতে ইচ্ছে করে, এই যে দেখেন আমি খুব ভালো আছি, আমি আমার স্বামী সন্তান সংসার সবকিছুই নিয়েই ভালো আছি, আলহামদুলিল্লাহ। কাউকে কখনো ছোট করে কিছু বলতে হয় না। কে কখন কোন অবস্থায় চলে যায় সেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। আসলে হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। যে যার জন্য যতটুকু করবে, একদিন আল্লাহ তাআলা তার জন্য ঠিক অতটুকুই পাওনা রেখে দিবে। আমার বাবা আমাকে রানীমা বলে ডাকতো, আর সকলকে বলতো আমার রানীমা একদিন ঠিক রানীর মতো হয়েই থাকবে। কথাটা সত্যি হলেও আজ আমার বাবা নেই। আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমার বাবাকে জড়িয়ে ধরে বলতাম, বাবা দেখো তোমার কথাটাই সত্যি হয়েছে। মাঝে মাঝে খুব মন খারাপ হয় বাবার জন্য, যে আল্লাহ তুমি কেন এত তাড়াতাড়ি আমার বাবাকে নিয়ে গেলা। আমাদের এত সুখ আমার বাবা যদি দেখতে পারতো তাহলে মনে হয় আমার বাবার মতো খুশি কেউই হতো না। সব বাবা মাই চায় তার ছেলেমেয়েরা যেন সুখে থাকে। সকল বাবা মায়ের জন্য অনেক অনেক দোয়া, সবাই যাতে ভালো থাকে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন এবং আমার মায়ের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।